জিনিসটা অনেকেই বলছে যে শাকিব খান যেন উনাকে পাত্তাই দিচ্ছে না, সেই বিষয়টা আপনার কাছে জানি কি বলার আছে? একটা ভিডিও ফুটেজ দেখে আমি কে কাকে পাত্তা দিচ্ছে কে কাকে ইগনোর করছে এটা নিয়ে আসলে আমার মন্তব্য করাটা একেবারেই সাজে না। তবে থাকে না যে আমার মনে হয় নায়ক পারফর্ম করছে, উপস্থাপকের ভূমিকায় যেহেতু নিশো, যার যার দায়িত্বগুলো পালন করলে এই কন্ট্রোভার্সিস বা এই ধরনের দৃশ্যপটের সূচনা হতো না। তো আমার মনে হয় যে না হলেও পারতো এই ধরনের ঘটনা, এতটুকুই। বাট ইগনোর করেছে কিনা বা করবে কিনা বা কি হয়েছে, আমি যেহেতু অনুষ্ঠানে হাজির ছিলাম না, আমি ভিডিও ফুটেজ দেখে কোনো মন্তব্য করতে রাজি নই। এক পক্ষ বলছে শাকিব খানের যে সাকিবেন যারা আছে, এক পক্ষ বলছে যে এটা ঠিক আছে, আরেক পক্ষ আছে যে ঠিক নেই। এটা বাংলা ইন্ডাস্ট্রিটা কতটুকু আপনার ঘাটতি করছে? প্রত্যেকটা জিনিসেরই এক পক্ষ ইয়েস বলবে, এক পক্ষ না বলবে, এক পক্ষ পজিটিভ থাকবে, এক পক্ষ নেগেটিভ থাকবে। সেই মন্তব্যগুলো নিয়ে আসলে আমি যাব না। তবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য মনে হয় যে এই যে সাকিব খান মেরিল প্রথম আলোতে আসলো, তাকে 25 বছরের একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, প্লাস পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা দর্শকের রায়ে সে পেয়েছে অ্যাওয়ার্ড। এটা এটা আলোচনা করার বিষয় বা এটা গল্প করার বিষয় যে সাকিব তার ছবির জন্য মেরিল প্রথম আলো অনেক দিন পর পেয়েছে এবং সাকিব খান সত্যি তার যেটা ডিজার্ভ করে সেটা পেয়েছে এবং মেরিল প্রথম আলো এবারের আয়োজন খুব সুন্দর এবং সফল হয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কে কাকে ইগনোর করেছে, কে কাকে ফুটেজ খেয়েছে বা কে কাকে পাত্তা দেয়নি, এই গল্পগুলো আমার মনে হয় না। এটা হচ্ছিল একটা অলস বা বেকার লোকদের চর্চা। আমি ওই চর্চাতে গা ভাসাবো না। আপনার যে ভিতরে যে জামাটা পরে আছেন, এটা একটু ভিন্ন লোকে দেখেছে, এটা কি দেশের বাইরের নাকি? আরো মজার একটা বিষয়, আমি যে ড্রেসটি পরেছি আমার ব্লেজারের পুতুলটাও সেম ড্রেস পরেছে। হ্যাঁ, সো এটাই আমার ডিজাইন, আমি একটু ডিফারেন্টভাবে পরার চেষ্টা করেছি। সো থাকে না একটা জিনিস, প্রত্যেক দিনই আমি একটা নতুন নতুন কনসেপ্ট বের করি, তো সেটাই আজকে করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক আছে যারা আছে এগুলো কিছু বলেন please। কনসেপ্টটাই হচ্ছিল ডল, সো ডলটাকে আমি প্রায়োরিটি দিয়েই আমি আজকে কস্টিউম রেডি করেছি। হ্যালো। এই যে আপনি বলছেন যে রে আল্লাহ, হ্যাঁ। হুম। দর্শকদের জন্য কি বলার আছে? দর্শকদের জন্য আমার যে জার্নিটা যাচ্ছে বা যে সময়টা যাচ্ছে, যে ফ্লোটা যাচ্ছে, আমি দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আছে বলেই, তারা আমাকে দেখে বলেই, তারা আমার সব কিছু নিয়ে এত চর্চা করে, সারাক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত থাকে বলেই আমি র্যাপিডলি সব কিছু আমার চেঞ্জ হচ্ছে এবং আমার সব কিছু এত সুন্দরভাবে যাচ্ছে। এই জার্নিতে দর্শকরা আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি যে কাজ করছি সে কাজগুলোতে আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। সবসময় আমি আপনাদের সাথে পজিটিভ সব সুন্দর সুন্দর জিনিস নিয়ে হাজির হব। ধন্যবাদ। এদিকে আমার একটা প্রশ্ন মনে পড়ছে, বিয়ে করছেন কবে? বিয়ে করলে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। বিয়েটা কবে? অনেকেই দেখতে চাচ্ছে কবে। চাঁদ উঠলে সবাইকে জানিয়ে করব। ধন্যবাদ সবাইকে। বা সাজতে সময় লাগবে না, কারণ আমি একটা মিডিয়া পার্সন, আর সেই ঘরের মানুষ, সাজতে তো বেশি সময় লাগবে, এটা তো স্বাভাবিক বিষয়। ভাই আমরা জানি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু ওটার সাথে আমি ওই জব বা ওই সেকশনটাতে আমি আর নেই, কারণ আমার মিডিয়া ক্যারিয়ার লাইফ এত বেশি ব্যস্ত হয়ে গেছি, আমার কাছে মনে হয় নেই ওটাকে আমি আর কন্টিনিউ করব। তবে আইটি ফার্ম নিয়ে বা আইটি নিয়ে আমার ভবিষ্যতে। আপনি একটা সিনেমার কথা বললেন যে নতুন সাইনিং করেছেন, সেটা গল্পটা কি আগে থেকে কি গিয়েছিল নাকি অফারটা কে দিয়েছে? এতটুকু আমি বলবো যে এটা আসলে রিভিল করবে ডিরেক্টর নিজেই। আম, আমাদের সবচেয়ে বড় একজন প্রধান একেবারে প্রথম সারির যে নারী নির্মাতা নার্গিস আক্তার, যারা আপনারা পৌষ মাসের প্রীতি কিংবা 403-এর ঘর, মেঘলা আকাশ দেখেছেন, তারা নিশ্চয়ই নার্গিস আপাকে চেনেন, অনেক গুণী অভিনেত্রী, নারী নির্মাতা। তো ওনার ছবিতে আমি কাজ করতে যাচ্ছি এবং এবারের থিমটা বা সাবজেক্টটা টোটালি ডিফারেন্ট। এবং মজার বিষয়, এই ছবির প্রোডাকশনটা বা প্রডিউসার হচ্ছে হলো মান্না ভাই, মানে মান্না ভাইয়ের প্রোডাকশন থেকে কৃতাঞ্জলি চলচ্চিত্র শেলি ভাবি বানাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এটা একটা ডিফারেন্ট একটা গল্প। এটা একটু বলি আপনাদেরকে, এটা টোটালটাই হচ্ছে হলো হরিজন সম্প্রদায় নিয়ে, মেথর সম্প্রদায়কে নিয়ে ছবিটা। সো এখানটায় তাদের কাছে মনে হয়েছে একটা ক্যারেক্টার ওখানে একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ক্যারেক্টার, যেটা আসলে আমার সাথে খুব যায় এবং তাদের মনে হয়েছে আমি অভিনয়টা খুব ভালোভাবে করতে পারবো, দ্যাটস ওয়াই তারা আমাকে কাস্ট করেছে। আপনাকে আমি প্রশ্ন না করে পারছি না যে বিভিন্ন লোকে আপনাকে ছোট ছোট শর্ট ভিডিও তো দেখতে পাই ইউটিউবে অথবা ফেসবুকে, বিভিন্ন লোকে দেখতে পাই অভিনয় করছেন, এটা কি মুভির জন্য কি নিচ্ছেন? মুভির জন্য এটা আমি আমার মনের আনন্দে করি, আমার স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য, আমার নিজের শিল্প সত্তাটাকে আমি কত কিছু করতে পারি আমার অডিয়েন্স দেখার অপেক্ষায় থাকে, তাদের জন্য আমাকে রেগুলার এই কন্টেন্টগুলো বানাতে হয়। আমি তো যে আরেকটা প্রশ্ন নিতে চাই, আমি অনেকেরই দেখেছি, আপনিও দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়েছে সেই কন্টেন্টটা। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অবশ্যই আপনি যান নাই, কিন্তু আপনি প্রশ্ন রাখতে হবে মনে করে রেখেছি। আর সেটা দেখেছি যে